দর্শক, এটা আমার কাছে এসেছে হোয়াটসঅ্যাপে। আমি আপনাদেরকে একটু বড় করে দেখিয়ে পড়ে শোনাবো। দেখুন, আমার সকল পুলিশ কর্মী বন্ধু, বর্তমান সময়ে আমাদের রাজ্যের পুলিশের অবস্থা খুব শোচনীয় পর্যায়ে। মানুষের কাছে পুলিশের সম্মান একেবারে তলানিতে। এর অন্যতম কারণ পুলিশকে যাচ্ছেতাই অপব্যবহার, যার কারণে বিভিন্ন ঘটনায় পুলিশের নিচুতলার কর্মীরা দুষ্কৃতীদের কাছে অসহায়ভাবে মার খাচ্ছে। সেটা কালিয়াগঞ্জের ঘটনা হোক বা আরজিকরের ঘটনা, এই জঘন্য নির্মম ঘটনায় অভয়া সারা রাজ্যবাসীকে পাশে পেল না শুধু তার পুলিশ দাদা বা ভাইকে। কারণ পুলিশের প্রতিবাদ মানেই পানিশমেন্ট পোস্টিং। তাই এবার সময় এসেছে নিঃশব্দ প্রতিবাদ। অনেক হয়েছে, আর না। আমাদের সিস্টেমকে চেঞ্জ করতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। আগামী 27শে আগস্ট ছাত্র সমাজের নবান্ন অভিযান যাতে সফল হয়, তার দায়িত্ব আমাদের নিচুতলার পুলিশ কর্মীদেরই নিতে হবে। ওই দিন আমার মতো যে সকল পুলিশ বন্ধু ডিউটিতে থাকবেন, তাদের কাছে অনুরোধ, নো লাঠিচার্জ, নো টিয়ার গ্যাস, কারো গায়ে হাত তুলবেন না, নীরব ভূমিকায় থাকবেন। এটাই অভয়ার জন্য আমাদের প্রতিবাদ। আর আন্দোলনকারী বন্ধুদের কাছেও অনুরোধ, কোনো নিচুতলার পুলিশ কর্মীর গায়েও আঘাত না হয়, তার দায়িত্ব আপনাদের। আন্দোলন দীর্ঘজীবী হোক। দর্শক, এই হচ্ছে একটা বার্তা যেটা এসছে হোয়াটসঅ্যাপে। জানি না কে লিখেছেন, তবে নিজেকে তো পরিচয় দিয়েছেন যে পুলিশের লোক হিসেবে, পুলিশ কর্মী হিসেবে। এই বার্তা আমার কাছে হোয়াটসঅ্যাপে এসেছে। আমি গতকালকেই বলছিলাম না যে পুলিশের যারা আছেন তার অন্ততপক্ষে 80%, 80% এই যে মুভমেন্ট যেটা হতে চলেছে নবান্ন অভিযান, মানে তারা আর কি সমর্থন করছেন 80% অন্ততপক্ষে। বাকি যারা আছেন, যারা অনেক সুবিধা পেয়েছেন, মুখ্যমন্ত্রী অনেক সুবিধা দিয়ে থাকেন বা আরো দেবেন, আশাতে আছেন, তারা হয়তো সাপোর্ট করবেন না, তারা হয়তো দমন পীড়ন করার চেষ্টা করবেন। কিন্তু 80% পুলিশ কর্মী তারা কিন্তু এই যে মুভমেন্ট যেটা হতে চলেছে সেটাকে সমর্থন করবে, এমনটাই মনে করা হচ্ছে। আর এই যে বার্তা যেটা সামনে এসছে, এটা ওই যে যেটা বলছিলাম সেটাকেই কার্যত সমর্থন করছে। যে তার মানে পুলিশের অন্দরেও এইসব নিয়ে চর্চা হচ্ছে এবং এই যে মুভমেন্ট হতে চলেছে সেটাকে সমর্থন কিভাবে করা যায় তারও একটা চিন্তা ভাবনা তারাও নিচ্ছেন। যে যখন আসবে লোকজন, যখন আসবে তখন নীরব থেকে সাহায্য করা, নিঃশব্দ প্রতিবাদ। আর এটাই হবে অভয়ার পাশে থাকা। মানে আমরা তো পারি না, যেটা বলেছেন উনি লেখাতে, যে গোটা রাজ্যের মানুষকে অভয়া পাশে পেয়েছেন, কিন্তু একমাত্র তার পুলিশ দাদা বা ভাইকে পাশে পাননি। কারণ আমরা কিছু করলেই আমাদের একেবারে পানিশমেন্ট পোস্টিং হয়ে যাবে, কোথায় বদলি করে দেওয়া হবে, কোথায় কি হবে বলা খুব মুশকিল। তো এখন সময় এসেছে আমাদেরকেও এগিয়ে আসতে হবে। যেহেতু আমরা ডিরেক্টলি কিছু করতে পারবো না, যখন এই রকম একটা মুভমেন্ট হচ্ছে সেটাকে আমরা নিঃশব্দে থেকে সমর্থনের মাধ্যমে পাশে দাঁড়াবো, এটা আর কি বলার চেষ্টা হয়েছে। আর যেমন মানে এইসব বলা হয়েছে যে লাঠিচার্জ, মানে যারা পুলিশ কর্মী বন্ধু থাকবেন ডিউটিতে, কেউ লাঠিচার্জ করবেন না, তারপরে টিয়ার গ্যাস কেউ ছুড়বেন না। এটা যেমন তাদের মানে বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তেমনি আরো একটা কথা বলেছেন নিচেতে, যারা মুভমেন্ট করতে আসবেন, আন্দোলন করতে আসবেন, তারাও এই যে লেখা আছে না, আন্দোলনকারী বন্ধুদের কাছেও অনুরোধ, কোনো নিচুতলার পুলিশ কর্মীর গায়েও আঘাত না হয়, তার দায়িত্ব আপনাদের। আন্দোলন দীর্ঘজীবী হোক। যারা যাবেন তারাও যাতে কোনো পুলিশ কর্মীকে আক্রমণ না করেন সেই কথাও বলে দেওয়া হয়েছে। তবে এটা
আমারও বক্তব্য, কারণ আমি প্রথম থেকে বলে আসছি এই যে মুভমেন্ট যেটাতে আমি যেতে রাজি হয়েছি, এটা হচ্ছে একটা শান্তিপূর্ণ মুভমেন্ট। সুতরাং এখানে মারধর করা, অশান্তি করা এটা কিন্তু কাম্য না। এটা এটা আমার মনে হয় না যারা যাচ্ছেন তারা এইরকম কিছু করবেন বলে। ভয় তো অন্য একটা আছে। কারণ আমি আমি কেন বলছি ভয় অন্য একটা আছে, আমার কাছে একটা মানে মেসেজ এসছে হোয়াটসঅ্যাপে, যে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। কিছু এলাকার নাম বলা হয়েছে, যে যেমন বসিরহাট এলাকা থেকে একটা মেসেজ এসছে, মানে একজন লিখছেন আর কি, যে বসিরহাট, বাদুরিয়া, স্বরূপনগর এইসব এলাকা থেকে মানে শাসক দলের নেতার মানে ব্যাপার আর কি, তিনি অর্গানাইজ করছেন। ওখান থেকে লোকজনকে 27 তারিখের মিছিলে ঢোকানোর জন্য একটা আনার চেষ্টা হচ্ছে, এবং তাদের কাছে ধারালো অস্ত্র থাকবে এবং তারা মেনলি টার্গেট করবে পুলিশকে। এবং মহিলা পুলিশকে হেনস্থা করা বা মহিলা পুলিশের ওপরে চড়াও হওয়া, সেরকম একটা আর কি প্ল্যান করছে। এরকম একটা লেখা আমাকে দেখছি একজন পাঠিয়েছেন, এবং তার জন্য নাকি একেবারে প্ল্যান হয়ে গেছে এমনটাই বলা হচ্ছে। আমি জানি না সত্য কি মিথ্যা, এটা এসছে আর কি আমার কাছে। তো এই আশঙ্কা আমাদেরও আছে। যিনি লিখে পাঠিয়েছেন ইনি না পাঠালে যে এরকম আশঙ্কা থাকতো না তা না, ইনি এলাকার নাম ধরে বলে দিয়েছেন যে ওই এলাকা থেকে মানে প্ল্যান করা হচ্ছে লোকজনকে নিয়ে ওই 27 তারিখে প্রোগ্রামে ঢোকানো। তো শুধু ওই এলাকা না, আমার ধারণা আরো অন্যান্য জায়গা থেকেও হয়তো শাসক শিবির কিছু লোককে ঢুকিয়ে একটা অশান্তি পাকানোর চেষ্টা করবে, এবং অশান্তির যে টার্গেটটা সেটা হবে পুলিশ, মানে পুলিশের উপরে আক্রমণ। ফলে পুলিশের উপরে আক্রমণ হয়েছে মানে এবার যারা মুভমেন্ট করতে যাচ্ছেন চলো তাদের উপরে অ্যাকশন নিয়ে নাও, এটা একটা। কিন্তু দর্শক, এরকম চেষ্টা অপচেষ্টা এ তো হবেই, তা বলে কি মানুষ চুপ করে বসে থাকবেন, মুভমেন্টে যাবেন না? তো মানে এই পুলিশের তরফ থেকে যখন এই কথাটা বলা হচ্ছে যে যারা মুভমেন্ট করতে আসবেন তাদেরও দায়িত্ব যে কোনো আঘাত না হয় নিচুতলার কর্মীদের উপরে, দর্শক এটা ঠিক। দেখবেন আক্রান্তের শিকার হয়ে যান নিচুতলাতে যারা কাজ করেন পুলিশের, উপরতলায় যারা বসে ডিরেকশন দেন তারা কিন্তু সব ঠিকঠাক থাকেন, তারা ঠান্ডা ঘরে বসে সব ঠিকঠাক থাকেন, তাদেরকে তো ফিল্ডে আসতে হয় না, তারা শুধু ডিরেকশন দিয়ে দেন, অমুক জনকে গুলি চালিয়ে দাও, ওখানে এই করো সেই করো। আর যখন পাবলিক রোষের যখন শিকারের ব্যাপারটা হয়ে যায় তখন যারা নিচে থাকেন তারা শিকার হয়ে যান, সাধারণ কনস্টেবল তারা শিকার হয়ে যান। আমার তো ধারণা এই পুলিশের লোকেরা যারা ওই দিন ডিউটিতে যাবেন, আমার মনে হয় তাদের পরিবারের লোকেরা আতঙ্কে ভুগবেন যে কি হয়। প্রশ্ন হচ্ছে যে কেন এটা হবে? পুলিশের লোকেরাও কিন্তু তারাও কিন্তু মানুষ। পুলিশ মানে সব খারাপ এটা কখনো ভাববেন না। আমি তো কখনো বলি না, আমার উপরে তো পুলিশ অনেক অত্যাচার করেছে, তার সত্ত্বেও আমি কিন্তু একটা কথা বলি সবসময়, পুলিশের সব লোক কিন্তু খারাপ না, একটা অংশ খারাপ, একটা অংশ অত্যন্ত লোভী, সে পদোন্নতি হোক বা পকেট মোটা করার জন্য হোক। তো আমি কিছু ওই রকম লোভী পুলিশ অফিসারের দ্বারা শিকার হয়ে গেছি, কিন্তু তার মানে এই নয় যে সব পুলিশ খারাপ। আমাকে যখন ধরে নিয়ে চলে যাওয়া হয়েছিল, আরামবাগ থানারই অনেক পুলিশ ছিলেন যারা আমাকে আড়ালে কথা বলতেন, পাশে থাকার বার্তা দিতেন, আরামবাগ থানারই। অথচ আরামবাগ থানারই আবার কিছু পুলিশ মানে পদোন্নতির জন্য বা মোটা পয়সার পকেট মোটা করার জন্য এইসব করেছেন। তো যাই হোক, পুলিশের একটা অংশ খারাপ কিন্তু আর একটা অংশ ভালো আছে, ফলে সকলকে ওই রকম একটা পর্যায়ে ফেলে দিয়ে আক্রমণ করা এটা ঠিক না। আর আমি আবার বলছি, যারা যাবেন মুভমেন্টে আমার মনে হয় না তারা কখনো পুলিশের উপরে আক্রমণ করবেন। আর পুলিশের একটা সাড়া পাচ্ছি, তো পুলিশের সহযোগিতার একটা সাড়া কিন্তু পাচ্ছি, ফলে পুলিশের সঙ্গে আমাদের কিন্তু একটা ভালো একটা বোঝাপড়া থাকবে, এটা আমরা ধরে নিচ্ছি। হয়তো লিখিত বোঝাপড়া থাকবে না, ডিরেক্টলি বোঝাপড়া থাকবে না, কিন্তু আকার ইঙ্গিতে আমাদেরকে বুঝে নিতে হবে। তো ফলে পুলিশের উপর আক্রমণ এটা আমরা কখনো চাইবো না। কিন্তু আমাদের আশঙ্কাটা ওটা যে আমরা তো করব না, আমরা যারা যাবো আমরা তো করব না, কিন্তু যদি ওই লোক ঢুকিয়ে করে দেওয়ার চেষ্টা হয়, দিয়ে দোষটা চাপানোর চেষ্টা হয়, সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কেমন ভাবে সতর্ক থাকতে হবে? পুলিশকেও সতর্ক থাকতে হবে, যে যারা ওইভাবে আক্রমণটা করতে যাবে তাদেরকে প্রথম কথা ধরে ফেলতে হবে, এবং যারা মুভমেন্টকারী, ধরুন আমরা যারা যাব, যদি দেখি যে আমাদের মধ্যেই কেউ বিরাট একেবারে মানে সেই মাস্তানি দেখানোর চেষ্টা করছে, এই করব সেই করব, হয়তো ভাববেন যে আমাদের পক্ষের লোক না। যারা এইরকম মাস্তানগিরি করার চেষ্টা করবে, ধোলা হবে, পেটা হবে, মারবো, ধরবো, তখনই কিন্তু সন্দেহ করতে হবে কি আমাদের দলের লোক, মানে দলের বলতে আমাদের এই মুভমেন্টকারী নাকি মিশিয়ে দেওয়া লোক।
কারণ আমরা তো ধোলাই হয় পেটা হয় বলতে তো আমরা আসিনি, আমরা তো ধোলাই হয় পেটা হয় বলতে আসিনি। তাহলে এই লোকগুলো কারা দেখে চিনতে হবে দর্শক। যদি দেখেন যে কেউ অতি উৎসাহী হয়ে কিছু ঘটানোর চেষ্টা করছে, তাকে সবার আগে ধরে ফেলতে হবে, নিজেদের লোকেরাই ধরে ফেলতে হবে যে ভাই তোমার এত এত মাস্তানি কিসের, তুমি এত কেন ফুটানি করছো, এত হুমকি হুঁশিয়ারি কেন দিচ্ছ? আমরা তো এটা শান্তিপূর্ণ মিছিল, তো আমরা তো মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য এসেছি। ভালো হিল্লাই বলবো উনি সরে যাবেন, সবাই মিলে নবান্নমুখী হলে আশা করি উনি সরে যাবেন। তো তুমি মারামারি করার হুঁশিয়ারি কেন দিচ্ছ? যখনই দেখবেন কেউ এই মাস্তানি করছেন, অতি উৎসাহী দেখাচ্ছেন, ধোলাই হবে পেটা হবে বলে দেখতে লাগবে যে শাসকের বিরুদ্ধে কথা, অ্যাকচুয়ালি তাকেই সন্দেহ করতে হবে, নিশ্চয় এ মানে প্ল্যান্টেড, একে শাসক পাঠিয়েছে, ওদের মধ্যে ঢুকে যাও, দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করো। ফলে তাদেরকে কিন্তু আমাদেরকে ধরে ফেলতে হবে। যখন দেখবেন কেউ এখন মাস্তানি করছেন, অতি উৎসাহ দেখিয়ে গরম গরম ভাব দেখাচ্ছেন, মানে শান্তিপূর্ণ বিষয়টাকে যখন দেখবেন কেউ বিঘ্নিত করার চেষ্টা করছে, তাকে সন্দেহ করে তাকে আমাদের লোকেরাই ধরে ফেলতে হবে, তার মানে সেটিং লোক, ওকে ধরে ফেলতে হবে। আর পুলিশকেও বলবো আমাদের কখনো অ্যাটলিস্ট, আমি আমার বার্তা দিচ্ছি, আর আমি তো অনেকটা দায়িত্ব নিয়েই বলা যায় এটাকে প্রচারে এনেছি। তো সুতরাং আমি আমার কথা যেমন বলছি, আমি অন্য যারা যাবেন, আমার কথা শুনেও যারা যাবেন বলে ঠিক করেছেন, তাদেরকেও বলবো যে কোনোদিন পুলিশের উপরে আক্রমণ করবেন না, কোনোদিন পুলিশের উপরে আক্রমণ করবেন না। পুলিশের আমি প্রচুর সাড়া পাচ্ছি, পুলিশের লোকেদের ভীষণ সাড়া। এমনকি শুনবেন, আমাদের তো যোগাযোগ আছে, নবান্নও তো যোগাযোগ আছে, নবান্নে যারা কাজ করেন তাদেরও একটা অংশ চাইছে আসুন নবান্ন। কি বলবেন, মানে মমতা ব্যানার্জির পায়ের তলাতে মাটি নেই, মমতা ব্যানার্জির পায়ের তলাতে মাটি নেই, কিছু হুইপ জারি করে উনি জাস্ট ক্ষমতাতে টিকে রয়েছেন, মানে জনভিত্তি নেই। দেখছে তো সোশ্যাল মিডিয়াতে কেমন সাড়া। এবং এই যে আরজিকর কাণ্ডে এই যে পাড়ায় পাড়ায় বিক্ষোভ মিছিল হচ্ছে, এগুলো কি তৃণমূল কংগ্রেস একটাও চাইছে যেগুলো হোক? তারা কিন্তু একটাও চাইছে না। কিন্তু দেখুন তো পাড়ায় পাড়ায় কত মিছিল হচ্ছে, মায়েরা মহিলারা কত মিছিল করছেন, আটকাতে পারছেন? কেন হচ্ছে এগুলো? ক্ষোভ ক্ষোভ, শুধু আরজিকর না, আমি বারবার বলছি, শুধু আরজিকরের ঘটনা না, ওটা তো খুবই খারাপ ঘটনা করেছে, ওটা তো একেবারে আমাদের মনের মধ্যে আগুনটা জ্বেলে দিয়েছে। কিন্তু ক্ষোভের যে বিষয়টা সেটা তো ছিলই, একসঙ্গে তো বহিঃপ্রকাশ ঘটছে। ফলে আমরা জানি যে ওর ভালো হিল্লাই সবাই মিলে যাব, নবান্নে উঠবো, তো একেবারে নবান্নে উঠবো, পুলিশকে বলে ভালো হিল্লাই বলবেন, ধর পাকড় ভাঙাভাঙি এসব করবেন না, সবাই মিলে বলবেন, সবাই একসঙ্গে যাবেন, সবাই একসঙ্গে যাবেন, মানে ব্যারিকেড দিয়েছেন, ব্যারিকেড টপকে যাবেন, ভালো হিল্লাই যাবেন, ভাঙাভাঙি করবেন না। পুলিশকে বলবেন আমরা যাবো তো, আমরা নবান্নে যাচ্ছি, তো নবান্নের উদ্দেশ্যে তো আমরা রওনা দিয়েছি। আর যাবেন তো চতুর্দিক দিয়ে, কদিক দিয়ে পুলিশ ঘিরবে কে জানে, রাস্তা তো একটা না, কত দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, যাবেন। তো যা করবেন শান্তিপূর্ণ, পুলিশের উপর আক্রমণ কখনো না। আর পুলিশ যে ভয়টা পাচ্ছে যে মানে ওদেরকেও দায়িত্ব নিতে হবে, যারা আন্দোলনকারী, এটুকু আমি অন্তত বলতে পারি যে আন্দোলনকারীরা কেউ কিন্তু পুলিশের উপরে আঘাত করবে না। যদি ওই ছক কষে ষড়যন্ত্র করে, মানে যদি না ওগুলো করা হয় আক্রমণ পুলিশের উপরে, এবং পুলিশকে সব টার্গেট কিন্তু করা হবে, এটা আমি বলতে পারি। মানুষকে মারা হবে না, পুলিশকে মারা হবে, মেরে দোষটা চাপানোর চেষ্টা হবে। সুতরাং পুলিশকেও সতর্ক থাকতে হবে, দরকার হলে ক্যামেরা রাখতে হবে, ড্রোন ক্যামেরা রাখতে হবে, ড্রোন ক্যামেরা। আর পুলিশের তরফ থেকে এগুলো বলুক না, বেশি করে প্রচার করুক না যে আমাদের সমস্ত দিক দিয়ে ক্যামেরা থাকবে, বলুক। যারা আমরা মুভমেন্ট করতে যাবো আমাদের তো কোনো চিন্তা নেই, আমরা তো নর্মালি যাবো, আমরা তো মারামারি করতে যাচ্ছি না, আমাদের কোনো ভয় নেই, যত পারে ক্যামেরা রাখুক, ড্রোন ক্যামেরা। বরং যারা দুষ্কৃতী তাদের ভয়টা থাকবে যে প্রত্যেকটা জায়গা থেকে ক্যামেরা বন্দী হবে, যারাই ওই মানে কিছু গন্ডগোল পাকানোর চেষ্টা করবে তাদেরকে ওইখানে ধরে ফেলা হবে, মুভমেন্টকারীরা ধরবেন। আর আমি এটুকু বলতে পারি, যারা এইরকম গন্ডগোল পাকানোর চেষ্টা করবে সেই কাজে পুলিশের সঙ্গে সহযোগিতা করবে, মানে আন্দোলনকারীরা তারা সহযোগিতা করবেন। আমি সেই অ্যাপিলটাও রাখতে পারি যে যারা গন্ডগোল পাকানোর চেষ্টা করবেন, পরিষ্কার বুঝতে পারা যাবে যে এরা ওই প্ল্যান্টেড, মানে ষড়যন্ত্র করে পাঠানো হয়েছে ওদেরকে মিশিয়ে দিয়ে, তাদের ক্ষেত্রে পুলিশ যখন অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে তাদেরকে আন্দোলনকারীরা সহযোগিতা করবে, এটা আমি বলতে পারি। কিন্তু আমরা একটা অ্যাপিল রাখবো পুলিশের কাছে যে আপনাদের দায়িত্ব ব্যারিকেড করে আটকানো, সব জানি, সব বুঝি, চেষ্টা হবে, কিন্তু একটা রাস্তা করে দেবেন, একটু রাস্তা করে দেবেন। পরিবর্তন হলে আপনাদের চিন্তা কিসের? আপনারা ভাবছেন যে মানে ওই চেয়ারটা থেকে সরে গেলে তো চিন্তা কিসের? আপনার কোনো চিন্তা নেই, একটু সাইড করবেন, নবান্নে উঠতে দেবেন। নবান্নে আমরা যাব, মরিয়া হয়ে আমরা আছি। কজনকে আটকাবেন? হয়তো আমি বলছি বলে আমাকে হয়তো আগে থেকে আটকে দেওয়া হতে পারে, বা কতজনকে আটকাবেন নবান্নে? আমরা বলতে আমি রাজ্যবাসীর কথা বলছি, ছাত্র সমাজের কথা বলছি।
ছাত্র সমাজ না, ছাত্র সমাজ তো ডেকেছে, সবাই যাবেন, সবার কথা বলছি, নবান্নে যা হবে শান্তিপূর্ণভাবে নবান্নে যেতে দেবেন। তবে পুলিশ যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে, পুলিশ যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাবে। এটা অতীতের আমি উদাহরণ দেখে কথাগুলো বলছি। সুতরাং পুলিশকেও ভাবতে হবে যাতে বাড়াবাড়ি না হয়। নবান্নমুখী আমরা হতে চেয়েছি, নবান্ন যাব, মুখ্যমন্ত্রীর ঘরে যাব, মুখ্যমন্ত্রীকে বলবো আপনি সরে যান, আপনি সরে যান, না সরলে তখন চাই না কি হবে, তখন কি হবে বলতে পারবো না। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘর যাওয়া পর্যন্ত খুব শান্তিপূর্ণ হবে, মুখ্যমন্ত্রীর রুমটা যাওয়া পর্যন্ত 14 তলাতে না কোথায় বসেন বলছেন, ওখানে যাওয়া পর্যন্ত খুব শান্তিপূর্ণ হবে। আর আমরা চাই শান্তিপূর্ণ ভাবেই উনি পদত্যাগটা করে ফেলুন। আবার বলছি, যদি 26 তারিখে করে ফেলতেন এত ঝঞ্ঝট হতো না, এত ঝঞ্ঝট হতো না। তো জানো, দেখা যাক কি হয় দর্শক। তো পুলিশের এই বার্তা এটুকু পরিষ্কার যে পুলিশেরও একটা সমর্থন আমাদের প্রতি রয়েছে। সুতরাং নিশ্চিন্ত থাকবেন আর নজর রাখবেন, কে অশান্তি পাকানোর জন্য আসছে নজর রাখবেন, হলেই ধরে ফেলবেন তাকে, হলেই তাকে ধরে ফেলবেন। দেখি এই মুভমেন্টকে কতটা দমাতে পারে, কত কৌশল, কত ছক, সব ছক একদিন ফক হয়ে যাবে, নো ছক, কোনো কিছু কাজ করবে না। দর্শক কি বলবেন? যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।